গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা গল্প বানরের আত্মকথা। কতদিন পরে আবার এই গাছের ডালে এসে বসলাম। যাক, এখন নিশ্চিন্ত হওয়া গেল। বাবা, কুকুরটার কি ভয়ঙ্কর চেহারা! আর একটু হলেই ধরে ফেলেছিল। ভাগ্যি আমি হনুমান, ভাগ্যি কুকুরের চেয়ে এত বেশি লাফাতে পারি। তা না হলে আজ কি হতো কে জানে। আজ এতদিন পরে চারিদিকে সেই বন, সেই গাছপালা দেখে কত আনন্দ হচ্ছে। কিন্তু দলের কাউকে তো দেখতে পাচ্ছি না। তারা কি এ বন ছেড়ে গেছে? আর দেখতে পেলেই বা কি, তারা কি আর আমাকে চিনবে? আবার সেই গাছপালা দেখে কত কথাই মনে পড়ছে। যখন খুব ছোট্টটি ছিলাম, গায়ে ভালো করে লোম ওঠেনি, সব সময়ে মার কাছে কাছে থাকতাম। মা যখন এদিক ওদিক যেতেন, আমি চার হাতে পায়ে তার পিঠের লোম আঁকড়ে ধরে তার বুকের মধ্যে মুখ গুজে ঝুলে থাকতাম। মা যেখানে যেতেন আমাকে এমনি করে বয়ে বেড়াতেন। কখনো কখনো খেলবার জন্য একটু ছেড়ে দিতেন। খেলতে খেলতে যদি বেশি দূরে চলে যাই, সেই জন্য অনেক সময় আমার ল্যাজ ধরে থাকতেন। বিপদ দেখলেই অমনি কোলের মধ্যে টেনে নিতেন। বিপদ অনেক রকমের ছিল, আর একদিনও আজকের মতো মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। ছেলেবেলায় দেখতাম বড় বড় বানর দেখলেই বানরীরা ভারী ভয় পেত, বিশেষত যাদের বাচ্চা আছে তারা। বানরেরা নাকি ভারী দুষ্টু, বাচ্চা কোলে বানরী দেখলেই তাড়া করে, বাচ্চা ধরে খাবে বলে। তাই দেখতাম বানরদের তাড়া খেয়ে বাচ্চা বলা বানরীরা ছুটছে। আমার মাও আমাকে নিয়ে তাদের সঙ্গে ছুটতেন। আমরা থাকতাম একটা মস্ত জঙ্গলে। প্রায়ই আমরা দল বেঁধে মানুষদের শহরে যেতাম, সেখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় কিনা তাই। সেদিন আমি আর মা অন্য বানরীদের কাছ থেকে একটু দূরে গিয়ে পড়েছিলাম। একজনদের বাগানে খুব ভালো কলা হয়েছিল। আমি আর মা এক মনে কলা খাচ্ছি। এমন সময়ে একটা প্রকাণ্ড বড় হনুমান এক লাফে আমাদের সামনে এসে পড়ল। হাতের কলা ফেলে দিয়ে মা তাড়াতাড়ি আমাকে নিয়ে ছুট দিলেন। আমি কলার লোভ ছাড়তে পারলাম না, কলাটাকে গলার নিচের থলিতে রেখে দিলাম। কত ঘরের চাল ডিঙিয়ে দেওয়াল টপকিয়ে গাছ বেয়ে মা ছুটলেন, কিন্তু সে হনুমানটাকে কিছুতেই এড়াতে পারলেন না। আমি কিনা তার বুকের সঙ্গে লেগেছিলাম, তাই শুনতে পাচ্ছিলাম ভয়ে তার বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল। তাই শুনে আমিও ভয়ে আড়ষ্ট হয়েছিলাম। আমরা দুজনে চেঁচিয়ে কাঁদতে লাগলাম। আমাদের কান্না শুনে দু চারজন মানুষ ছুটে এলো। যখন হনুমানটা প্রায় আমাদের ধরে ফেলে তখন আর উপায় না দেখে আমরা মানুষদের একটা ঘরে ঢুকে পড়লাম। সেই ঘরে মস্ত বড় কাঠের বাক্সে কালো কালো পাথরের মতো কি ছিল। আমরা সেই বাক্সের পিছনে গিয়ে লুকোলাম। হনুমানটাও পিছন পিছন ঘরের দরজা পর্যন্ত তেড়ে এলো। তারপর অন্ধকারে আমাদের দেখতে পেল না, কি হঠাৎ ঘরে ঢুকতে ভয় পেল সেটা দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি মারতে লাগলো। তখন একটা মানুষ এসে ঘরের দরজা বন্ধ করে দিল। আমি আর মা রয়ে গেলাম ভিতরে। হনুমানটা তবু যায় না, পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে জানলার ভিতর দিয়ে চালের ফাঁক দিয়ে মাথা গলিয়ে দেখতে লাগলো। আমরা এমন করে লুকিয়েছিলাম যে সেটা আমাদের দেখতে পেল না। অনেকক্ষণ খুঁজে খুঁজে সে চলে গেল। মানুষেরা আমাদের দেখলেই তাড়া করে, বাঁশ নিয়ে হাঁ হাঁ করে মারতে আসে। কিন্তু তাদের মধ্যে ভালো লোকও আছে, কেননা হনুমানটা চলে যেতেই সেই মানুষই এসে দরজা খুলে দিল। আমরা মনে করেছিলাম হনুমানের হাতে প্রাণ যাচ্ছিল, এবার মানুষের হাতে প্রাণ যাবে। কিন্তু তা নয়, সে আমাদের ছেড়ে দিল। আমাদের মস্ত শত্রু ছিল মর্কট বানরেরা। তারা আমাদের দেখলেই লড়তে আসতো। তাদের মুখটা যেমন বিশ্রী লাল, মেজাজটাও তেমনই বিদঘুটে। আমরা তাদের কাছেও ঘেঁষতাম না, দেখেই 7 হাত দূরে পালাতাম। আমাদের আর এক শত্রু ছিল কুকুর। বানরের দল দেখলেই কুকুরগুলো যেন ঘেউ ঘেউ করে তেড়ে আসে। আমরা তো তাদের কিছু বলি না,
ছাগলগুলো কিন্তু ভারী বোকা। আমরা এক এক সময়ে মজা দেখবার জন্য ছাগলের পিঠে চড়ে বসতাম। ছাগলটা ভয়ে ব্যা ব্যা করে চেঁচাতো। ক্রমে যখন বড় হলাম তখন আর মার কাছে বেশি থাকতাম না। নিজেই এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যেতাম, কচি কচি পাতা ছিঁড়ে খেতাম। কখনো কখনো নিজেই মানুষদের বাগানে একলা ঢুকে কুমড়ো, বেগুন, কলা চুরি করে খেতাম। কিন্তু বিপদ দেখলে তখনও মায়ের কাছেই ছুটে যেতাম। আমরা খেলার সঙ্গী অনেকগুলি ছিলাম। আমাদের খেলা ছিল ডালে ডালে লাফিয়ে ফেরা, সবচেয়ে উঁচু ডালে চড়া, আরেকজনের লেজে চিমটি কাটা, কান ধরে টানা, লুকোচুরি খেলা, এইসব। তখন দিনগুলি কি আমোদেই কাটত। কিন্তু এ আমোদ আমার বেশি দিন রইল না। একদিন বেশি সাহস করে মানুষের বাড়ি ঢুকে হাঁড়ির ভাত খেতে গিয়েছিলাম। এরকম তো কত বানরে খায়, আমার সঙ্গীদের কতবার খেতে দেখেছি। আমার কপাল দোষে আমি ধরা পড়ে গেলাম। যেমনই এক মুঠো ভাত মুখে দিয়েছি অমনি ধম করে দরজাটা বন্ধ হয়ে গেল। খানিক পরে যখন দরজা খুলল তখন দেখি 8-10 জন লোক লাঠি, ছাতা, ঝাঁটা হাতে করে ঘরে ঢুকেছে। ভয়ে আমার প্রাণ শুকিয়ে গেল। তাদের মধ্যে একটি ছোট ছেলে ছিল। সে বলল, আহা দেখো বাচ্চা বানর, এটাকে মেরো না, দড়ি দিয়ে বাঁধো, এটাকে আমি পুষবো। তারপর 8-10 জনে মিলে আমায় দড়ি দিয়ে বাঁধলো। আমি কত হাত পা ছুড়লাম, দাঁত খিঁচলাম, খামচে দিলাম, কিন্তু অত লোকের সঙ্গে পারবো কেন? তারা আমায় দড়ি দিয়ে বেঁধে আর একটা ঘরে নিয়ে বন্ধ করে দিল। সেই থেকে কাল পর্যন্ত আমি সেই বাড়িতেই ছিলাম। প্রথম দিন বাঁধবার সময় যা ধস্তাধস্তি হয়েছিল, তাছাড়া তাদের সঙ্গে আর আমার মারামারি হয়নি। তারা লোক ভালোই ছিল। ছেলেটি আমায় খুব ভালোবাসত, রোজ নিজের হাতে খাওয়াতো। তবু তাহলে কি হয়, সেখানে আমার একটুও ভালো লাগতো না। কাল পর্যন্ত আমার গলায় দড়ি বাঁধা ছিল। এই দেখো না কিরকম দাগ বসে গিয়েছে। সেখানে থাকতে একদিন মরকট বানরের নাচ দেখেছিলাম। মানুষের হাতে পড়ে বেচারিদের কি দুর্দশা। তবে তারা খুব ছোটবেলা থেকে মানুষদের কাছে আছে, তাদের যেন সয়ে গেছে, তারা যেন বনের কথা ভুলেই গেছে। সেদিনও দেখলাম ছাগলগুলো নেহাত বোকা। মস্ত একটা রাম ছাগলের পিঠে ছোট্ট একটা বানর ছানা চেপে বসে তাকে ঘোড়ার মতো চালাচ্ছে। বানর নাচ দেখবার পর ছেলেটি কোথা থেকে ছোট একটা লাল জামা আর একটা পুরনো টুপি এনে আমাকে পরিয়ে নাচাবার চেষ্টা করলো। আমার তা ভালো লাগবে কেন? আমার কি নাচবার মতো ফুর্তি ছিল? আমি কাপড়গুলো দাঁত দিয়ে কেটে কুটি কুটি করে ফেললাম। ছেলেটি আমাকে অনেক কাজ শেখাতে চেষ্টা করত। দুটো একটা আমি শিখেও ছিলাম, যেমন 2 পায়ে ভর করে মানুষের মতো দাঁড়ানো, খাবারের বাটি হাতে নিয়ে খাবার চাওয়া, ঝিদের মাথার উকুন বাছা, এই রকম। শুনতাম ছেলেটি অনেক সময় তার মাকে বলতো অন্য জন্তুদের চেয়ে আমাদের নাকি বুদ্ধি বেশি, আমরা নাকি প্রায় মানুষের মতো। কাল রাত্রে হঠাৎ একটা কাণ্ড হলো। আমি আমার ঘরে ঘুমিয়ে আছি, দরজা খোলাই আছে, গলায় আমার দড়ি বাঁধা। হঠাৎ ভয়ানক গরম লাগাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি চারদিকে আগুন। আমি তো ভয়ে এক চিৎকার দিলাম। বাইরে লোকেরা গন্ডগোল করছিল, আমার চিৎকার কেউ শুনতে পেল না। শেষে আমার দড়িতে আগুন ধরে গেল। তখন আমি টান মেরে দড়ি ছিঁড়ে এক লাফে বাইরে এলাম। বাইরে এসে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না। দেওয়াল টপকিয়ে যেদিকে পারলাম ছুট দিলাম। ভোর রাত্রে পরিশ্রান্ত হয়ে একটা গাছের ডালে বসলাম। তখনও বনে পৌঁছুতে পারিনি, সেটা একটা বাড়ির বাগানের গাছ ছিল। আমার ভারী ঘুম পেয়েছিল, সবে একটু চোখ বুজেছি, এমন সময় দুরুম করে একটা আওয়াজ হলো। আমার পায়ে দুটো আঙুলে ভয়ানক লাগলো, আর আমি চমকিয়ে গাছ থেকে মাটিতে পড়ে গেলাম। অমনি বাঘের মতো প্রকাণ্ড একটা কুকুর ঘাও ঘাও করে আমার দিকে ছুটে এলো। কুকুরটার পিছনে বন্দুক হাতে একজন বাবু। বাবু বলছে, ধর বাঘা ধর, রোজ আমাদের আম খেয়ে যায়। আঙুল থেকে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। আমি সেই খোঁড়া পা নিয়ে আবার ছুট দিলাম। ভাগ্যি বানর হয়ে জন্মেছিলাম,
ভাগ্যে বাঘাটা আমার মতো লাফাতে পারে না, তাই আজ প্রাণে বেঁচে এসেছি। এই তো সেই বন, যেখানে ছেলেবেলায় কত খেলা করেছি। ওই বটগাছের উপরে কত রাত মায়ের কোলে ঘুমিয়েছি। যাই দেখি, নিশ্চয়ই দলের লোক খুঁজে পাবো। ছেলেটির কি হলো কি জানি, আগুন থেকে বেঁচেছে তো? তা বেঁচে থাকবে। গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা গল্প বানরের আত্মকথা। গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।